অহংকার করলে যে পতন নিশ্চিত, এটা আমরা সব সময় শুনেছি। আর চলো আজকে আমরা এমন একটা গল্প শুনবো, আর এই গল্পের মাঝখানে আমরা ইংরেজিটা চটচট করে শিখে নেব। আজকের আমাদের গল্প দ্য টর্টয়েস এন্ড দ্য হেয়ার। হেয়ার মানে খরগোশ, আর টর্টয়েস মানে কচ্ছপ। এখানে আমরা দা ব্যবহার করেছে, গল্পে দা ব্যবহার করা হয়েছে শুধু এই জন্য, নির্দিষ্ট করে বোঝানোর জন্য। নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? দি এ এন। তাহলে আজকে আমরা পড়বো কচ্ছপ এবং খরগোশের গল্প, যেটা ইসপ ফ্যাবলের লেখা। এটা আমরা অনেক দিন থেকে শুনে আসছি, আর এই গল্পটা আমরা পড়ে এবং আমরা ইংরেজি পড়া শিখে নেব। ওয়ান্স আপন এ টাইম, অনেক দিন আগে। ওয়ান্স আপন এ টাইম আমরা কখন লিখি? যখন কোনো কাজ অনেক দিন আগে ঘটে গেছে বোঝালে অনেক দিন আগে। হেয়ার বোস্টেড, হেয়ার একটি খরগোশ, বোস্টেড গর্ব করত, গর্ব করত অ্যাবাউট হাউ ফাস্ট হি কুড রান, সে অনেক দ্রুত দৌড়াতে পারে। এখানে অহংকারটা কার আছে? অহংকারটা খরগোশের আছে। কি অহংকার? অহংকারটা এটাই যে সে অনেক জোরে দৌড়াতে পারে, অনেক জোরে দৌড়াতে পারে। এখানে খরগোশ গর্ব করছে। টায়ার্ড অফ হেয়ারিং হিম বার্ক, তার বড়াই শুনতে শুনতে টায়ার্ড ইজ বোরিং। বার্গ মানে হচ্ছে, বার্গ মানে বড়াই করা, বার্গ মানে বড়াই করা। হেয়ারিং এটা শুনতে শুনতে, তার গর্ব শুনতে শুনতে, তার টর্টয়েস কচ্ছপটি কি করলো? চ্যালেঞ্জ হিম টু আ রেস, তাকে বলো তোমার গল্প মানে প্রত্যেকদিন শুনতে আমার আর ভালো লাগছে না। তুমি প্রত্যেকদিন বলছো যে আমি মতো কেউ দৌড়াতে পারবে না, এই যে তুমি কতটা বলছো, এটা আমি একটু দেখতে চাই যে তুমি শুধু কি কাজে নাকি মুখেই চালাতে পারো মুখটা। এই নিয়ে একটা প্রতিযোগিতা শুরু হলো, এই নিয়ে একটা আরএস, হিম টু আরএস, সে একটা রেস করবে বলে বলে দিল। কাকে বলে দিল? খরগোশকে। কে বললো? কচ্ছপটি। কচ্ছপটা চ্যালেঞ্জ করে দিল খরগোশকে। দ্য হেয়ার লাভ অ্যান্ড অ্যাকসেপ্টেড, এই শুনে হাসতে শুরু করলো। একে তো কচ্ছপ যে নিজেই হাঁটতে পারে না, হাঁটতে হাঁটতে বছরের পর বছর কেটে যায়, আর সে কিনা খরগোশকে চ্যালেঞ্জ করছে যে আমি তোমাকে হারিয়ে দেবো। বাট ইটস নট পসিবল, এটা জানে। এখানে খরগোশ এটা জানে যে এটা পসিবল নয়, কারণ আমি এত জোরে দৌড়াতে পারি, সে আমাকে হারিয়ে দেবে। সার্টেন অফ ইজি উইন, সার্টেন অফ ইজি উইন, আমাকে হারিয়ে দেওয়া অতটা সহজ নয়। when the race began, when the race began, শুরু হয়েছিল। এটা অনেক দিন আগের ঘটনা। এই গল্পটা ঈশপ ফ্যাবেল গ্রিকের একজন ক্রীতদাস লিখেছিলেন অনেক দিন আগে। এই জন্য গল্পটা যখন গল্প বেশিরভাগ অংশে আমরা কি টেন্সে ব্যবহার করি? পাস্ট টেন্সে ব্যবহার করি। এইটা মনে রাখবে, গল্প সবসময় পাস্ট টেন্সে হয়ে থাকে, কেননা গল্প শুনে তারপরে আমরা পড়াই, সেজন্য এটা পাস্ট টেন্সে হচ্ছে। when the race began, এটা হচ্ছে বিগান হচ্ছে, এটা ভি2, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম ভি2। begin, began, begun. The hare sprinted ahead and soon left the tortoise far behind. এমন সময় দৌড় শুরু হয়ে গেল, এমন সময় দৌড় শুরু হয়ে গেল। রেস বিগান, দ্য হেয়ার স্প্রিন্টেড, জোরে দৌড়ালো। স্প্রিন্টেড মানে হচ্ছে খুব জোরে দৌড়ালো। স্প্রিন্টেড মানে খুব জোরে দৌড়ানো। কে দৌড়াতে শুরু করেছিল? খরগোশটি খুব জোরে দৌড়াতে শুরু করলো। ahead অনেক দূরে, and soon left the tortoise, soon left the tortoise, এবং সবে কচ্ছপ শুরু করলো দৌড়। এই দূরে অনেক দূর ফেলে দিয়েছে, অনেক দূর একটা নির্দিষ্ট জায়গা করা হয়েছিল, সেই জায়গায় গিয়ে পৌঁছলো। ফার বিহাইন্ড, ফার বিহাইন্ড মানে অনেক দূরে, ফার মানে দূরে, বিহাইন্ড পিছনে। খরগোশ অনেক পেছনে তাকে ফেলে দিল। কাকে ফেলে দিল? কচ্ছপকে। ফিলিং কনফিডেন্ট, তখন সে ভেবে নিল, কনফিডেন্ট, এই কনফিডেন্টটা হচ্ছে আত্মবিশ্বাস। এই কনফিডেন্টটা আত্মবিশ্বাস
মানুষকে ধ্বংস করে দেয়। যখন কারো আত্ম অহংকার আত্মবিশ্বাস বেড়ে যায় তখন সে মানুষের পতন অনিবার্য। এই জন্য আত্মবিশ্বাস করা ঠিক নয়। দা হেয়ার ডিসাইডেড, এমন সময় যে অনেক দূর ফেলে এসছে, এবার ডিসাইড করলো কে, খরগোশ ঠিক করলো টু টেক আ ন্যাপ। ন্যাপ মানে ঘুমানো, ন্যাপ মানে ঘুমানো। আমরা জানি স্লিপ মানে ঘুমানো, স্লিপ, ন্যাপ অ্যান্ড অ্যাসলিপ, লাই। এখানে স্লিপ মানে গভীর ঘুমানো, ন্যাপ মানে হচ্ছে হালকা ঘুমানো। তখন ঠিক করলো যে আমি একটু হালকা করে ঘুমিয়ে নিই। আন্ডার এ শ্যাডিটি, যে ছায়াযুক্ত, শ্যাডি মানে হচ্ছে ছায়াযুক্ত, ছায়া যুক্ত, একটা ছায়াযুক্ত গাছের নিচেই একটু ঘুমিয়ে নিই, রেস্ট করি। মিনহয়ল, এমন সময়, মিনহয়ল এমন সময়, এমন সময় কি করলো, তার টর্টাইস কেপ ওয়াকিং। টর্টাইস কি করলো, টর্টাইস কিপ ও কেপ্ট ওয়াকিং। কেপ্ট, কিপের থার্ড সেকেন্ড ফর্ম কিপ, এর ভি2 হচ্ছে কেপ্ট, কিপ্ট কেপ্ট কেপ্ট। কিপের সেকেন্ড ফর্ম ওয়াকিং। টর্টাইস কি করেছিল, তার হাঁটা জারি রেখেছিল। সে হাঁটতে থাকলো, স্লোই স্লোই, স্লোই মানে আস্তে আস্তে, সে আস্তে আস্তে হাঁটতে লাগলো। বাট স্টিডলি, তার স্টিডলি মানে হচ্ছে নিয়মিত, স্টিডলি মানে হচ্ছে নিয়মিত, এটা ইম্পর্টেন্ট। নিয়মিত কোন কাজে সফল হওয়ার জন্য নিয়মিত কন্টিনিউয়াস কাজ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কেননা যখন তুমি কোনো কাজ নিয়মিত করবে তার উপরে তোমার একটা এফেক্টিভ আসবে, তুমি তখন তাকে ভালোভাবে নিবে, তুমি তার পড়াটা গুছিয়ে নেবে, তখন তুমি সাকসেস তোমার পথে চলে আসবে। সে আস্তে আস্তে হাঁটছিল কিন্তু নিয়মিত হাঁটছিল। নেভার স্টপিং টু রেস্ট, সে কোনো জায়গায় বিশ্রাম নেয়নি। স্টেডিলি, নিয়মিত, রেস্ট মানে বিশ্রাম, সে বিশ্রাম নেয়নি একবারও। হোয়েন দ্য হেয়ার ফাইনালি ওয়েক আপ, ওয়েক আপের থার্ড ফর্ম ডাব্লিউ এ কে, ওয়েক এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওক, জেগে ওঠা। হোয়েন দ্য হেয়ার ফাইনালি ওক আপ, যখন সে জেগে উঠেছিল, কে, এই গভীর নিদ্রা থেকে খরগোশটা। হি রেস্ট টু ফিনিশ দ্য লাইন, এবং সে দৌড়ে ছুটে চলে গেল যে এখন শেষ করতে হবে। ফিনিশ হচ্ছে, ফিনিশ হচ্ছে ওই ওকাপ, হি রেস্ট, এই রেস্টটা এখানে সেকেন্ড ফর্ম ব্যবহার করেছে, রেসের সেকেন্ড ফর্ম, ওই জন্য ফিনিশটা এখানে কি ব্যবহার করেছে, ভার্বের ওয়ান ফার্স্ট ফর্ম ব্যবহার করেছে, ফিনিশ, ফিনিশড, ফিনিশড। অনলি টু ফাইন্ড দ্য টর্টাইস অলরেডি দেয়ার, এবং সে দেখতে পেল, এন্ড ফাইনালি সে দেখতে পেল এখানে কচ্ছপটা আছে, কচ্ছপটা পৌঁছে গেছে। ওয়েটিং উইথ আ স্মাইল, ওয়েটিং উইথ আ স্মাইল, সে একটা হাসি দিয়ে তার জন্য অপেক্ষা করছে, তার জন্য অপেক্ষা করছে। সে অলরেডি পৌঁছে গেছে। এখানে মোরাল কি, মোরাল স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। এখানে একটা শিক্ষা হচ্ছে আস্তে আস্তে কাজটা করো, তাহলে তুমি কিন্তু নিয়মিত করলে তোমার জয় হবে। কি হবে, নিয়মিত কোনো কাজ করলে সেই কাজে তোমার জয় হবে। আর একটা কাজ আত্ম অহংকার, আত্ম অহংকার করলে সে